প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে। এর মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। আর ইলেকশন অবজারভাররা আপনারা শুনেছেন যে ইলেকশন অবজারভাররা যেগুলো বড় বড় দল এসেছিল, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে মানে তাদের ইলেকশন অবজারভেশন টিম পাঠায় না, বাংলাদেশের ক্ষেত্রে পাঠিয়েছে এবং বাংলাদেশকে তার একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে দেখে এবং বাংলাদেশের ডেমোক্রেসি ট্রানজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে এসছে। তো তারা অবজারভেশন দিয়েছে, আপনারা অলরেডি ওদের অবজারভেশনটার পড়েছেন। তারা ভূয়সী প্রশংসা করেছে, কমনওয়েলথ ভূয়সী প্রশংসা করেছে, IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা লুজলি টাইড উইথ রিপাবলিকান পার্টি তারা ভূয়সী প্রশংসা করেছে। অ্যানফ্রেল এশিয়ার মধ্যে যারা প্রাইভেট যারা ইলেকশন অবজারভেশন করেন নিয়মিত, অ্যানফ্রেল আজকে তাদের স্টেটমেন্টে এই ইলেকশনের ভূয়সী প্রশংসা করেছেন। আর একটা অবজারভেশন ছিল যে এইবারের ইলেকশনে মেয়েদের উপস্থিতি খুব ছিল। মেয়েরা ভোট কেন্দ্রে গিয়েছে অনেকে, তারা এবং অনেক তরুণীরা আপনারা জানেন যে তারা অনেক ফেস্টিভ মুডে ছিল। এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে। আর একটা বিষয়, পোস্টাল ব্যালটের কথা আলোচনা হয় এবং বিশেষ করে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা যারা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছেন এবং এই যেটা মেজারটা নেওয়া হয়েছে এটার প্রশংসা করা হয় এবং অনেকে চিফ অ্যাডভাইজারকেও প্রশংসা করেছেন যে উনি এটা খুব স্ট্রিক্ট ছিলেন যে এটা ইন্ট্রোডিউস করতেই হবে এবং ক্যাবিনেট মনে করে যে কাউন্সিল অফ অ্যাডভাইজার মনে করেন যে সামনের দিনগুলোতে, সামনের ইলেকশনগুলোতে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা আরও বৃহৎ পরিসরে তারা রেজিস্ট্রেশন করবেন এবং দেশের উন্নয়ন, দেশের ডেমোক্রেসিতে তারা অ্যাক্টিভ রোল প্লে করবেন। এই বিষয়টা আমার মনে হয় যে এইগুলো তো মূলত সত্যিকার অর্থে এটা কোঅর্ডিনেশনের মধ্যে হয়। এটা বিএনপি বিদায়ী এবং আপকামিং সরকারের মধ্যে এক ধরনের। তো সোফার এখন পর্যন্ত আমি এটুকু জানি, এটা আপনি বাকি কোশ্চেনটা ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করতে পারেন বাকি বিষয়টা।